থার্ড পার্ট অফ দ্য হিউম্যান রিপ্রোডাকশন ইজ ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। ওকে, মেনস্ট্রুয়াল টপিকটা আমরা পরে যদি পারি কভার করে দেবো, বাট আদারওয়াইজ তো ইউটিউবের লেকচার্স আছেই মেনস্ট্রুয়াল সাইকেলের উপর, দ্যাট ইজ এক্সট্রা অর্ডিনারি ইলাস্ট্রেটেডভাবে আমি বলেছি, সেটা তো ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে, লাইফ টাইমের জন্য ওয়াচ করতে পারিস, যে স্ট্রিপ নিয়ে পড়িস না কেন, ঠিক আছে। আচ্ছা, তো ডিউরিং কাপুলেশন মানে কয়টাস মানে সেক্সুয়াল ইন্টারকোর্স, সিমেন ইজ রিলিজ বাই দ্য পেনিস অ্যান্ড into the vagina. I mean, that is called insemination. This is a very easy word. The motile sperm swim rapidly. এই যে র্যাপিডলি আমি বলেছি, এই সময় কি হাইপার মোটাইল হয়ে যায়, হাইপার মোটাইল হয়ে যায় যাওয়াটাকে কি বলে, ক্যাপাসিটেশন। আগের পয়েন্টেই বলেছি, আগের লাস্ট ভিডিওতে যদি তোরা দেখিস, সেটা হচ্ছে যে মোটাইল ফার্স্টে এরকম থাকে, দেন সেটা হাইপার মোটাইল হয়ে যায়, লেজগুলো একদম মানে স্পিডে দৌড়াতে শুরু করে, দ্যাট ইজ কল ক্যাপাসিটেশন, দ্যাট ইজ এসেনশিয়াল ফর ফার্টিলাইজেশন, দ্যাট ইজ। আচ্ছা, মনে রাখিস ক্যাপাসিটেশন কোথায় হয়, তোকে যদি জিজ্ঞেস করে কোথায় হয়, মনে রাখিস ক্যাপাসিটেশন সি ফার সার্ভিস, সার্ভিক্সে ক্যাপাসিটেশন হয়, শুরু হয় হচ্ছে ক্যাপাসিটেশন সার্ভিক্স। আচ্ছা, that is passed through the uterus, enter into the uterus, pass through the cervix, enter into the uterus, and finally reach the ampullary region of the fallopian tube. তাই জন্য বললাম ampullary হচ্ছে most common site of the fertilization. The ovum is released by the ovary is also transported to the ampullary region where fertilization takes place. Obviously, এই যে খালি দেখ, আলটিমেটলি নায়িকাকে তো বাড়ি থেকে বেরোতে হবে, এরকম তো না যে বাড়িতে ধর জর্দাল বাবা আছে, তাহলে তো আর আলটিমেটলি মিট করতে পারবে না ওভামকে, তাহলে এখান থেকে মিনিমাম অ্যাম্পুলা পর্যন্ত তো আসতে হবে, অ্যাম্পুলা মানে ডায়ালেটেড পার্টটা পর্যন্ত আসতে হবে, তার জন্য এই ফিব্রি পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। আর স্পার্ম তো যাচ্ছে এখান থেকে এখানে, স্পার্ম বেশি ডিস্টেন্স ট্রাভেল করে, ঠিক আছে, কারণ স্পার্মের ভেলোসিটি অনেক বেশি, ওভামের তো কোনো ভেলোসিটি নেই। এখানে যদি তোকে এরকম কোশ্চেন দেয়, আমি বলছি জাস্ট এটা যোগ করার জন্য বলছি যে ওভামের ভেলোসিটি কত, এটা হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার, তাই তো। স্পার্মের ভেলোসিটি কত, স্পার্ম হচ্ছে প্রায় 3 মিলিমিটার পার মিনিটে যায় মনে হয়, ঠিক আছে, দেখতে হবে। তো স্পার্মের ভেলোসিটি 0.0000000 সামথিং 2-3 হবে হয়তো কিমি পার আওয়ার, যদি কিমি পার আওয়ারে করিস, ক্লিয়ার, ঠিক আছে। ওভাম ভেলোসিটি 0, স্পার্মের ভেলোসিটি আছে, যে একটা মানে একটা ভ্যালু আছে, ওভামের কোনো ভেলোসিটি নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, the fertilization can only occur if the ovum and sperm are transported simultaneously to the ampullary region. Obviously, এরকম হলো যে আজকে ওভাম রিলিজ হলো, 4 দিন পর স্পার্ম মিট করছে, ওভাম মোটামুটি 8 to 72 আওয়ার্স বাঁচবে, আর স্পার্মও মোটামুটি 42 আওয়ার্স সার্ভাইভ করে, তারপরে তো থাকবে না। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই অল নট কপুলেশন লিড টু ফার্টিলাইজেশন অ্যান্ড প্রেগনেন্সি। তাহলে মানে সিম্পলভাবে ভাব, যদি কোনো নিব্বা নিব্বি ছোটোবেলায় ভাবে যে মানে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স হলে মানেই আলটিমেটলি বাচ্চা হয়ে যাবে, দ্যাট ইজ নট দ্য ট্রু, কারণ সেটা ডিপেন্ড করছে সেই সময় ওভামার স্পার্ম মিট করবে কিনা, ঠিক আছে, ঠিক আছে। আবার এরকমও হতে পারে তুই যথেষ্ট ভেবে প্ল্যানিং ট্যানিং করে গেছিস যে না এই সময় আমার ওভাম রিলিজ হবে, ওভুলেশন হবে, তাই সেই সময় সেক্সুয়াল মিট করলাম, কিন্তু আলটিমেটলি এতটাই ভাগ্য খারাপ সেই সময় তোর ওভাম রিলিজই হলো না। মানে যদি ভাগ্য ভালো থাকে তো তুই ভুল টাইমে করলেও আলটিমেটলি প্রেগনেন্সি, মানে ভাগ্য খারাপ থাকলে ভুল টাইমে করলেও প্রেগনেন্সি চলে আসবে, আর ভাগ্য ভালো থাকলে মানে যদি অসময়েও করিস তাহলে যদি সেই সময় আমার ওভাবে মিটিং হয়ে যায় তাহলে প্রেগনেন্সি আসবে। দ্যাট ইজ নট অল দ্য কপুলেশন লিডস টু ফার্টিলাইজেশন অ্যান্ড প্রেগনেন্সি, ক্লিয়ার। আচ্ছা, এই কারণে বলা হয় যে এটা ছোট্ট একটা ক্লিনিক্যাল জিনিস মনে রাখ, যে যদি কোনো ইনফার্টাইল কাপল থাকে, মানে আমরা বলি না ইনফার্টাইল, সাধারণত 1 বছর মানে বিয়ের পর মিনিমাম 1 বছর যদি কন্টিনিউয়াস সেক্সুয়াল অ্যাক্ট করে, তাহলে সেক্সুয়াল অ্যাক্টের পরেও যদি বাচ্চা না আসে, ঠিক আছে, উইদাউট প্রোটেকশন, এবার আমি উইথ প্রোটেকশন নিয়ে সেক্সুয়াল অ্যাক্ট করলে কী করে বাচ্চা আসবে, উইদাউট প্রোটেকশন সেক্সুয়াল অ্যাক্ট যদি করে তাও যদি বাচ্চা না আসে, তখন আমরা বলি যে না তার ইনফার্টিলিটি আছে, তখন আমরা অ্যাসেস করি, ফিমেল মেল দুজনেরই অ্যাসেস করি, ফিমেল ইউএসজি করি, মেলের সিমেন অ্যানালাইসিস করি। সিমেন অ্যানালাইসিসের মধ্যে সিমেন অ্যানালাইসিস মানে সিমেন দেখি যে আদৌ সিমেনের মধ্যে স্পার্মগুলো যেগুলো আছে সেগুলো মানে খেলতে পারদর্শী কিনা, ঠিক আছে, অ্যাকচুয়াল মাঠে নামার জন্য পারদর্শী কিনা। তার জন্য আমরা ওই রুলটা মনে রাখবো, 100-60-40, 100-এর মধ্যে 60% স্পার্ম আলটিমেটলি আমাকে কী হতে হবে, ঠিকঠাক হতে হবে, আর তার মধ্যে 40% স্পার্ম কিন্তু ভালো রকম মুভ করতে হবে। 100-60-40 রুলস মাথায় রাখবো। যদি দেখি সিমেন অ্যানালাইসিসের অন্য জিনিস আছে, তখন আমরা বুঝতে পারবো যে না হয়তো মেল প্রবলেমের জন্যই হয়তো আমার মানে আসছে না, ঠিক আছে, বাচ্চাটা আসছে না। আমরা অনেক সময় তো খালি সবসময় ফিমেলকে দোষারোপ করি, অনেক সময় দেখা যায় মেল পার্টের জন্য অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা, ওভামের এটা তো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আছে এর মধ্যে,
ঠিক আছে, এর বাইরে যে লেয়ারগুলো আছে এটা খুব ইম্পর্টেন্ট। পেরিভাইটালিন স্পেস, একদম আউটার মোস্ট ফার্স্ট লেয়ারটা হচ্ছে পেরিভাইটালিন স্পেস। তারপর কি সেলস অফ করোনার এরিয়াটা, ঠিক আছে, না তারপর হচ্ছে জোনা পেলুসিটা, সরি, তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে তার মানে ওভামের বাইরে ফার্স্ট হচ্ছে কি, ওভামের বাইরে ফার্স্ট হচ্ছে এই যে স্পেসটা দেখতে পাচ্ছিস, দিস ইজ কল পেরিভাইটালিন স্পেস। এটা ইম্পর্টেন্ট, অনেক সময় ছবি দিয়ে বলে দিতে পারে পেরিভাইটালিন স্পেস পিভিএস। তারপর যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটা থিক লেয়ার, এটা হচ্ছে জোনা পেলুসিটা, এটাকেই আলটিমেটলি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার মানে স্পার্মের পক্ষে, ঠিক আছে, জোনা পেলুসিটা। এটাকে ডাইজেস্ট করা এনজাইম অ্যাক্রোজোমের মধ্যে আছে, ঠিক আছে, অ্যাক্রোজোমাল ক্যাপে, যেটা গলগি বডি থেকে সিনথেসিস করে। তারপর বাইরে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কিউমুলাস সুফরাস, একটা ওভামের বাইরে থাকে। তাহলে সব থেকে বাইরে আছে কিউমুলাস সুফরাস, বাইরে থেকে ভেতরে যদি ঢুকিস তারপর হচ্ছে জোনা পেলুসিটা বা জেডপি, আর তারপরে ভেতরে তার ভেতরে হচ্ছে পেরিভাইটালিন স্পেস, তারপরে হচ্ছে ওভাম। দ্য ফিউশন অফ দ্য sperm and ovum is called fertilization. During fertilization, sperm come in contact with the zona pellucida layer of the ovum and induces the change in the membrane that block the additional sperm. Very very important. যখনই একটা স্পার্ম, ভালো করে দেখ ছবিতেই দেখাচ্ছে, এই একটা স্পার্ম, এই হচ্ছে লাকি স্পার্ম, কারণ স্পার্মের জন্য তো কোটি কোটি স্পার্ম পার্টিসিপেট করে। সব থেকে ওয়ার্ল্ডের বিগেস্ট কম্পিটিশন কি, নয় নিট নয় আইআইটি, এটা হচ্ছে সব থেকে ওয়ার্ল্ডের বিগেস্ট কম্পিটিশন হচ্ছে অ্যামং দ্য স্পার্ম টু ফার্টিলাইজ দ্য ওভাম, তাই তো, ওয়ার্ল্ডের বিগেস্ট কম্পিটিশন। তাই সব থেকে লাকি স্পার্ম বা সব থেকে হেলদি স্পার্ম, ঠিক আছে, ঢুকে যাবে আলটিমেটলি, ঢুকে গেল ওভামের মধ্যে। সঙ্গে সঙ্গে কি হলো, জোনা পেলুসিটাকে ভেদ করে তো ঢুকলো, এর মধ্যে এনজাইম আছে, অ্যাক্রোজোম রিয়াকশন দিয়ে মাথা দিয়ে ভেদ করতে করতে ঢুকলো, জোনা পেলুসিটার এই মেমব্রেনটাকে ভেদ করতে করতে ঢুকলো, পেরিভাইটালিন স্পেস করে আলটিমেটলি সাইটোপ্লাজমে চলে গেল, নিউক্লিয়াসে চলে গেল। তখন কিছু চেঞ্জেস করে দেবে মেমব্রেনে, দ্যাট উইল ব্লক দ্য এন্ট্রি অফ অ্যাডিশনাল স্পার্ম। এটাকে বলা হয় কর্টিক্যাল রিয়াকশন। কি করে, এই যখনই ঢুকলো সঙ্গে সঙ্গে মেমব্রেন চেঞ্জ করে এখানে একটা ক্যালসিয়ামের লেয়ার তৈরি করে দেয়, ক্যালসিয়ামের বাইরে, এই যে বাইরে একটা টাফ ক্যালসিয়ামের লেয়ার করে দেয়, এটাকে বলে কর্টিক্যাল রিয়াকশন, মেমব্রেনের চেঞ্জ, যাতে আর অন্য স্পার্ম নাই ঢুকতে পারে। এরা হচ্ছে একবার যখন একটা স্পার্ম ঢুকে যাবে এ আর কাউকে অ্যালাউ করবে না, ঠিক আছে, পলিস্পার্মি অ্যাভয়েড করবে। তার মানে সবসময় রাখবি এই জিনিসটাই আলটিমেটলি কি করে, প্রিভেন্ট দ্য পলিস্পার্মি, মানে অন্য স্পার্ম, একটা স্পার্ম দিয়ে সবসময় ফার্টিলাইজেশন হবে, ওকে। Thus, it ensures that only one sperm can fertilize ovum. The secretion of the acrosome obviously help the sperm into the cytoplasm of the ovum through the zona pellucida. মনে রাখবি অ্যাক্রোজোমের যে রিয়াকশনসগুলো, অ্যাক্রোজোমাল যে এনজাইমগুলো থাকে এগুলোই জোনা পেলুসিডাকে ডিজলভ করতে হেল্প করে। কি বললাম, জোনা পেলুসিডাকে ডিজলভ করতে হেল্প করে, ডিজলভ দ্য জোনা পেলুসিডা এনজাইম, ডিজলভ জেডপি, জোনা পেলুসিডা লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এই জোনা পেলুসিডার লেয়ারে একটা রিসেপ্টার থাকে যেটাকে বলে ZP3 রিসেপ্টার। এই রিসেপ্টারে এসে লাগে, মানে এখানে ZP3 রিসেপ্টার আছে এরকম, তো অ্যাক্রোসোম ZP3 রিসেপ্টার এসে লাগে, দেন চেঞ্জেস করে, মানে ডিজলভ করে দেয় জোনা পেলুসিডার লেয়ারকে, দেন ভেতরে এন্ট্রি করে দেয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এখানে আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট, আচ্ছা, দিস ইন্ডিউসেস দ্য কমপ্লিশন অফ দ্য মিউটিক ডিভিশন অফ দ্য সেকেন্ডারি। এটা আমি কি বলছিলাম, যতক্ষণ না ফার্টিলাইজেশন হচ্ছে, যতক্ষণ না স্পার্ম ঢুকছে জোনা পেলুসিডার মধ্যে দিয়ে, ততক্ষণ কি মিউটিক ডিভিশন 1 তো হয়ে গেছে, 2টা হবে না। এই জন্য বলেছিলাম আফটার ফার্টিলাইজেশন আমার এই জিনিসটা হয়, আফটার দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম ইনটু দ্য ওভাম, দিস ইন্ডিউসেস কি করবো, to the completion of the meiotic division of the secondary oocyte. Clear? Secondary oocyte. Next, the second meiotic division is also unequal. আমি তো বলছিলাম যে তুই যখনই মিওটিক ডিভিশন ওমেনদের ক্ষেত্রে
সরি উমেনদের ক্ষেত্রে মিউটেটিভিশন 1 বল বা মিউটেটিভিশন 2 বল দুটোই হচ্ছে আনইকুয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মেলদের ক্ষেত্রে মিউটেটিভিশন 1 আর মিউটেটিভিশন 2 দুটোই হচ্ছে ইকুয়াল। তার মানে এখানে দুটোই ইকুয়াল সাইটোপ্লাজম হবে, এখানে কি একটা বড় পাবে একটা ছোট পাবে। আর ছোটটা সবসময় কি হয়ে যায়, ডিজেনারেট করে যায়, এটা হচ্ছে পোলার বডি হয়ে যায়, পোলার বডি। এটাই হলো ব্যাপার। দ্য রেজাল্ট ইন ফর্মেশন অফ দ্য সেকেন্ড পোলার বডি, সেকেন্ডারি উসাইড যখন মিউসিস 2 করবে, অ্যান্ড হ্যাপ্লয়েড ওভাম, দ্যাট ইজ উটিড। উটিড নাম মনে রাখবি, অনেক সময় ইচ্ছা করে তাকে উটিড বলে কোশ্চেন দিয়ে দেবে। Soon the haploid nucleus of the sperm and the ovum get fused together to form the diploid zygote. Diploid মানে 2n, মানে ক্রোমোজোম নাম্বার কত 46, হ্যাপ্লয়েড মানে 23 n. One has remembered the sex of the baby has been decided in this stage. Clear? Very very important. আগে ছোটবেলায় হয়তো মহিলাদের ইনস্টিগেট করা হতো যে বাচ্চা ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, তাই জন্য তুমি দায়ী, তুমি বাচ্চা দিতে পারছো না, ছেলে বাচ্চা দিতে পারছো না, ঠিক আছে, এখনো গ্রামের দিকে আছে। তো অবভিয়াসলি সেক্স অফ দ্য বেবি ডিপেন্ডস আপন the sperm, the chromosome of the sperm of the male gamete, তাই তো। তো as you know the chromosome pattern of the male female is XX, মানে XX থেকে একটা XY আসবে, এর থেকে X আসতে পারে Y আসতে পারে। Therefore all the haploid gametes produced by the ovum has a sex chromosome X same, whereas the male gametes sperms had 50%, মানে যদি চারটে হয় তার মধ্যে দুটো 50% হয়তো X chromosome ক্যারি করবে আর আদার 50% হচ্ছে Y chromosome ক্যারি করবে। ক্লিয়ার? দ্য সেক্স ক্রোমোজোম কুড আইদার বি এক্স অর ওয়াই। ভালো করে শোন, একটা স্পার্মাটির মানে কি 23 মানে এন, তাই তো, হ্যাঁ কি না, 23 মানে এন। তার মধ্যে এর মধ্যে স্পার্মের মধ্যে কি আছে, 22 অটোজোম আছে, 22 অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম, 1 সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমটা আইদার এক্স হতে পারে আইদার ওয়াই হতে পারে। যদি এক্স হয় তাহলে এক্স এর সাথে মিশে এক্স মিলে কি হবে, মেয়ে তৈরি হবে, আর যদি ওয়াই হয় তাহলে ছেলে তৈরি হবে, সিম্পল কথা। ওয়াই ক্রোমোজোম যখনই দেখবি তখনই মনে রাখবি সেটা সবসময় মেল হবে। সেটা যদি এক্স এক্স ওয়াইও হয় তাহলেও সেটা মেল, এক্স 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 ওয়াইও যদি হয় তাহলেও সেটা মেল, ওয়াই মানেই মেল। যেহেতু এখানে এক্স বেশি আছে তাই এখানে ফিমেল ক্যারেক্টার বেশি থাকবে, ওয়াই থাকা মানে মেল, সিম্পল কথা। যদি এক্স 0 হয় তার মানে ওয়াই নেই, তার মানে এটা ফিমেল। এটা হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম তোরা সবাই জানিস, এক্স মানে টার্নার সিনড্রোম, একটা এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট। এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকা মানে সেই ইস্ট্রোজেন ডেভেলপমেন্ট, ব্রেস্ট ডেভেলপমেন্টে হেল্প করে। এই কারণে টার্নার সিনড্রোমের ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট মানে একদম থাকে না বললেই চলে। while the 50% of other person carry the Y chromosome, মানে মনে রাখিস 23 ক্রোমোজোম, এটা তো N মানে হ্যাপ্লয়েড, এর মধ্যে 22টা অটোজোম আছে আর একটা সেক্স ক্রোমোজোম আছে। এই একটা সেক্স ক্রোমোজোম আইদার এক্স হতে পারে আইদার ওয়াই হতে পারে। ক্লিয়ার? আফটার ফিউশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট দ্য জাইগোট would carry either XX or either XY depending on the sperm carrying X or Y fertilized ovum. Simple. The zygote carrying XX will develop a female and XY developing the male. Clear? That is why the significant it is correctly to say that the sex of the baby is determined by a father but not the act of the mother. ঠিক আছে, এটা এনসিইআরটি লেখা আছে। এবার আসছি আমরা ডিভিশনগুলো কি করে হচ্ছে। ফার্স্টের যদি ডিভিশন দেখিস, ফার্স্ট হচ্ছে একটাই সেল, সেটা হচ্ছে জাইগোট। একটা সিঙ্গেল সেলস থেকে আজকে তোর ট্রিলিয়ন্স অফ সেলস আছে, তাই তো। তাহলে ফার্স্ট যে সেল সেটা হচ্ছে কি, জাইগোট, যেটা 2n। এবার সেটা কি করে মাইটোসিস ডিভিশন করতে 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 আস্তে আস্তে মাল্টিসেলুলার অর্গান তৈরি করছে। তাহলে মাইটোটিক ডিভিশন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য মাইটোটিক ডিভিশন স্টার্টস অ্যাজ দ্য জাইগোট মুভস টু দ্য ইসমাস অফ দ্য ওভিডাক্ট কল্ড ক্লিভেজ। ক্লিয়ার? তার মানে ভাব, ভালো করে খেয়াল করার চেষ্টা করবি, আমার ফার্স্ট যেটা তৈরি হয়েছে সেটা কোথায়, জাইগোটটা কোথায় তৈরি হয়েছে, এইখানে এটা তৈরি হয়েছে। এই ছবিটা দেখ, আমি ভালো করে বোঝাচ্ছি, টাইম লাগবে ছবিটা লোড হতে, তখন বোঝ। এই যে এটা ওভারি, ওভারি থেকে রিলিজ করলো ওভাম, এবার ওভামটা ফার্টিলাইজ হলো, দেখ এই জায়গাটা অ্যাম্পুলাতে ফার্টিলাইজ হলো, অ্যাম্পুলা। এবার এই জিনিসটা এবার ডিভিশন, মাইটোটিক ডিভিশন করবে করবে করবে। এবার দেখ ফার্স্টে যখন এই সেল মাইটোটিক ডিভিশন করলো তখন কি হলো, দুটো সেলস তৈরি হলো। তারপর আবার মাইটোটিক ডিভিশন করলো, 4টে সেলস তৈরি হলো। আবার মাইটোটিক ডিভিশন করলো, 8টা সেলস তৈরি হলো, 16টা তৈরি হলো। তার মানে কি জিপি সিরিজে বাড়ছে, তাই না। মাইটোটিক ডিভিশন কি জিপি সিরিজে বাড়বে, ফার্স্টে 2, তারপর 8, সরি তারপর 4, তারপর 8, 16, 32, 64, জিপি সিরিজে বাড়লো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখ অ্যাম্পুলা স্টার্ট করলো, তারপর কি ডিভিশন করলো, 2 সেল হলো, তারপর 4 সেল হলো, তারপর 8 সেলস হলো। তাহলে মরুলা হচ্ছে 8 সেলস, তাই মরুলা হচ্ছে 8 সেলস। তাহলে আমরা পড়ি, এটা এনসিইআরটি যতটুকু দরকার ততটুকুই আমরা বলবো। তাহলে এই যে ক্লিভেজ, তার মানে এই যে ডিভিশন হচ্ছে মাইটোসিস ডিভিশন, ফার্স্ট একটা ডিভিশন, তারপর আবার ডিভিশন, এরকম ক্রিটিক্যাল ডিভিশন হচ্ছে, এই ডিভিশনটাকে বলা হয়
ক্লিভেজ, মাইটোটিক ডিভিশন, ক্লিভেজ। আচ্ছা, এই ক্লিভেজটা কোন দিকে হতে হতে যাচ্ছে? টুয়ার্ডস দ্য ইসমাস, ইসমাস এই জায়গাটা, আর ইউটেরাস তো তারপরে দেখ ভালো করে লেখা আছে থ্রু দ্য ইসমাস অফ দ্য ওভিডাক্ট টু দ্য ক্লিভেজ। তার মানে ইসমাসের দিকে যত যাচ্ছে তত আমার ক্লিভেজ হতে থাকছে, আস্তে 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 মরুলা তারপর ব্লাস্টুলা তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, ভালো করে শোন। At forms 2, 4, 8, 16 daughter cells called blastomere. প্রত্যেকটা এইখানে ধর 8টা আছে, 8টা খণ্ড আছে, প্রত্যেকটা একটাকে কি আমরা কি বলবো? ব্লাস্টোমিয়ার। তাহলে এখানে কটা থাকবে? টোটাল 8 ব্লাস্টোমিয়ার থাকতে পারে, 16 ব্লাস্টোমিয়ার থাকতে পারে। The embryo with 8 to 16 blastomere is called morula. Very very important. Morula কি? 8 to 16 blastomere. Very very important. 8 থেকে 16 ব্লাস্টোমিয়ার যখন থাকবে মাইটোসিস ডিভিশন করে বা ক্লিভেজ করে, তখন তাকে আমরা কি বলবো? মরুলা। ক্লিয়ার? দ্য মরুলা, মরুলা হচ্ছে অনেকটা মালবেরি শেপড হয়, মালবেরি শেপ, মালবেরি যদি একটা ফল হয় মালবেরি শেপ, তাই জন্য আমরা এটাকে বলি মরুলা। একটা এরকম 8টা থেকে 16টা থাকবে, 8 to 16, মনে রাখিস 8 to 16। দ্য মরুলা কন্টিনিউস টু ডিভাইড, আবার ডিভাইড করবে, মাইটোসিস করবে অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু দ্য ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট তাহলে কত হবে? প্রায় 32টা হবে। অ্যাজ ইট মুভস ফার্দার ইন্টু দ্য ইউটেরাস। তার মানে এই দেখ মরুলাটা কোথায় হয়েছে? ফ্যালোপিয়ান টিউবে কিন্তু হবে, ইসমাসের জায়গা হবে, ইসমাসের কাছাকাছি হবে। ভালো করে দেখ, এই যে মরুলাটা দেখতে পাচ্ছি, এটা মরুলা স্ট্রাকচার ছিল, এটা 8 to 16 সেল। এটা যত ইউটেরাসের দিকে যাচ্ছে তত আস্তে আস্তে ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে। ভালো করে দেখ, এটা দেখ মরুলা, এই যে এটা মরুলা, এই যে এফটা যেটা দেখাচ্ছে দেখ, এফটা, এই যে এফ, এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট হয়ে গেল, ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টে কিছুদিন পরে মানে আস্তে আস্তে ডেভেলপ করার পর ভিতরে ফ্লুইড ফিল্ড তৈরি হবে। মানে সিস্ট মানে মনে রাখবি ফ্লুইড, সিস্ট মানে হচ্ছে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি লাইনিং বাই এপিথিলিয়াম। এটা একটা এপিথিলিয়ামের মতো লাইনিং আছে আর ভিতরে ফ্লুইড আছে। ব্লাস্টোসিস ইউটেরাসের দিকে আস্তে আস্তে মরুলা থেকে ব্লাস্টোসিস, মরুলা তাহলে ওভিডাক্টের মধ্যেই হলো বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হলো, ব্লাস্টোসিস যখন ইউটেরাসের মধ্যে ঢুকছে তখন ব্লাস্টোসিস তৈরি হলো। তাহলে এফটা দেখ ব্লাস্টোসিস্ট, ইটা হচ্ছে মরুলা, দেখ ইটা হচ্ছে মরুলা। ভালো করে দেখ, এখানে ই লেখা আছে, দেখতে পাচ্ছিস? খেয়াল করেছি এখানে ই লেখা আছে, ই হচ্ছে মরুলার, হচ্ছে ব্লাস্টোসিস। ব্লাস্টোসিসটি ইমপ্ল্যান্ট হবে কোথায়? এন্ডোমেট্রিয়াম। আফটার ইমপ্ল্যান্টেশন এন্ডোমেট্রিয়ামের নাম কি হয়ে যাবে? ডেসিডুয়া। সারা পুরো প্রেগনেন্সির সময় কোন হরমোন সব থেকে বেশি থাকে? প্রোজেস্টেরন। তাহলে এই প্রোজেস্টেরন মনে রাখবি ডেসিডুয়াটাকে মেনটেন করে রাখে, ঠিক আছে, বা এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করে রাখে। নেক্সট, আচ্ছা, the blastomeres in the blastocysts are arranged into the outer layer called trophoblast and inner group cells that is called inner cell mass. তাহলে ভালো করে দেখ, এই একটা ব্লাস্টোমিয়ার, এদিকে একদিকে একটা সেলস থাকে পুরো একদম, এটাকে বলে ইনার সেল মাস, আর বাইরের চারিদিকে এরকম একটা সেলস থাকে, এটাকে বলে ট্রপোপ্লাস্ট। মনে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে এই আউটার লেয়ারটা কি? ট্রপোপ্লাস্ট আউটার, আর ইনার লেয়ারটা কি? ইনার সেল মাস। ইনার সেল মাস, এই ইনার সেল মাসটা কি একটু এন্ডোমেসোডার্ম তৈরি করবে, মানে পুরো বাচ্চাটাকে তৈরি করছে। আর এখানে যে ফ্লুইডটা আছে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো ব্লাস্টোসিস্টের ফ্লুইড। ঠিক আছে, ব্লাস্টোসিস্টের ফ্লুইড যখন আচ্ছা, এরপর এটা হচ্ছেই না, এটা হচ্ছে ডিস্টার্ব করছে। আচ্ছা, নেক্সট, এটার মধ্যে ফ্লুইড আছে, ঠিক আছে, এর মধ্যে ফ্লুইড আছে, সিস্ট মানে ফ্লুইড। নেক্সট, এই যে ট্রপোব্লাস্টটা, এই ট্রপোব্লাস্টের একটা ফাংশন আছে, দু রকম ট্রপোব্লাস্ট, একটা হচ্ছে সিনসাইটিও ট্রপোব্লাস্ট, আর একটা হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট। সিনসাইটিও ট্রপোব্লাস্টটা মেইনলি কি করে? এইচসিজি হরমোন রিলিজ করে। আর সাইটোট্রপোব্লাস্টটা কি করে? ইনভেটস দ্য এন্ডোমেট্রিয়াম ফর ইমপ্ল্যান্টেশন। কি বললাম? সিনসাইটোট্রপোব্লাস্ট এইচসিজি রিলিজে হেল্প করে, আর সাইটোট্রপোব্লাস্ট কি করে? এই যে সাইটোট্রপোব্লাস্ট কি করে? ইউট্রাইন ওয়াল যেটা আছে এন্ডোমেট্রিয়াম, এর মধ্যে আস্তে আস্তে ইনভেজিনেট করে ঢুকে যায়, ঢুকে গিয়ে ইমপ্ল্যান্টেশন করে দেয়, মানে রোপণ করে দেয়। ক্লিয়ার?
The trophoblast layer that gets attached to the endometrium and inner cell mass gets differentiated as the embryo. আমি কি বললাম, ইনার সেল মাসটাই কি তৈরি করবে, ইনার সেল মাস আইসিএম লিখলাম, একটো, এন্ডো, মেসো, এই তিনটে জিনিস তৈরি করবে, মানে এমব্রায়োটা তৈরি করবে। আফটার অ্যাটাচমেন্ট দ্য ইউটেরাইন ওয়াল ডিভাইড র্যাপিডলি অ্যান্ড কভার দ্য ব্লাস্টোসিস, অবভিয়াসলি পুরো ব্লাস্টোসিসটাকে কভার করে। অ্যাজ এ রেজাল্ট দ্য ব্লাস্টোসিস বিকাম এমবেডেড ইন দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস, দিস ইজ কল্ড দ্য এন্ডোমেট্রিয়াম অ্যান্ড দিস লিডস টু প্রেগনেন্সি। পি ফর প্রেগনেন্সি, পি ফর প্রোজেস্টেরন, তার প্রোজেস্টেরন হরমোন পুরো প্রেগনেন্সিতে থাকে। প্রোজেস্টেরন, দেখ নামই আছে প্রোজেস্টেরন, মানে জেস্টেশনাল হরমোন, ঠিক আছে। প্রোজেস্টেরনে প্রেগনেন্সি, সারা প্রেগনেন্সিতে প্রোজেস্টেরন থাকে। তার মানে অ্যাটাচমেন্টের পরে ইউটেরাইন সেলস কিন্তু একে কভার করে রাখবে যাতে ইমপ্ল্যান্টেশনটা ভালো করে হয়, ইমপ্ল্যান্টেশনটা ভালো করে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ এ রেজাল্ট ব্লাস্টোসিস গেটস এমবেডেড ইনটু দ্য এমব্রায়ো। ফার্স্ট হচ্ছে ইমপ্ল্যান্টেশন, তারপর হচ্ছে এমবেডেশন, বুঝতে পারলি? ফার্স্ট হচ্ছে ইমপ্ল্যান্টেশন, তারপর এমবেডেশন, যেটা ইউটেরাইন সেল দিয়ে কভার হয়ে যায়, তাই এমবেডেড হয়ে গেল, ঠিক আছে না? ইমপ্ল্যান্টেশনটাই এমবেডেড, মানে এই পুরো প্রসেসটাকে এমবেডেড বলছে, ঠিক আছে। নেক্সট, এবার একটু হরমোনের খেলায় আসি, প্রেগনেন্সির হরমোন। আফটার ইমপ্ল্যান্টেশন দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন on the trophoblast that is called chorionic villi, which are surrounded by the chorionic villi which is surrounded by the uterine tissue and maternal blood, okay, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে কোরিওনিক ভিলাই, এরকম ভিলাই লাইক স্ট্রাকচার। কোরিওনিক ভিলাই কি বলেছে, সারাউন্ডেড বাই ইউটেরাইন টিস্যু, তার মানে আমি রিপ্রেজেন্ট যদি করি, ভালো করে দেখ, সারাউন্ড বাই ইউটেরাইন টিস্যু, এটা ইউটেরাইন টিস্যু ধর, আচ্ছা কি বলেছে, ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটারনাল ব্লাড ভেসেল, এটা হচ্ছে ম্যাটারনাল ব্লাড ভেসেল। এ প্লাসটা হচ্ছে ফিটাস, আর এ পাশটা ধর বাচ্চাটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে ইউটেরাসের ব্লাড ভেসেল, আর এখানে ফিটাসের ব্লাড ভেসেলও থাকে, ফিটাসের ব্লাড ভেসেল এরকম ভাবে যায় কোরিওনিক ভিলাই, এগুলো কি কোরিওনিক ভিলাই। কোরিওনিক ভিলাই দেখ এই ভিলাস লাইক প্রজেকশন দিয়ে কোথায় এমবেডেড হয়েছে, এন্ডোমেট্রিয়ামে এমবেডেড হয়েছে, এবার আস্তে আস্তে প্লাসেন্টা ফর্মেশন হয়। তাহলে ভালো করে জিনিস, ইম্পর্টেন্ট লাইন, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই লাইনটা, দিস ইজ সারাউন্ডেড বাই ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটারনাল ব্লাড, ক্লিয়ার, finger like projection, trophoblast cell, clear, after implantation, okay. The chorionic villi and the uterine tissue are interdegenerated each other and jointly form a structural and functional unit between the developing embryo and maternal body, that is called placenta, very very important. দেখ আমি কি বলছি, ফিটাস হচ্ছে এটা আর ইউটেরাস হচ্ছে এটা, এবার দেখ ইউটেরাইন টিস্যু, তার মানে কি হচ্ছে ইন্টারডিজিটেশন হয়েছে, তার মানে কি ভালো করে দেখ, এটা যদি ইউটেরাইন টিস্যু হয়, এটা ইউটেরাইন টিস্যু এর মধ্যে ঢুকে যাচ্ছে, ফিঙ্গার লাইক পজিশনের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে এই যে কালারটা দেখিয়েছি এটাই আমি বোঝাতে চাইছি। এখানে দুটো হাতের আঙ্গুলের দুটো, মানে আঙ্গুলগুলোকে যদি দুটো আঙ্গুল দু হাতের মাঝখানে এরকম করি, ইন্টারডিজিটেশন বলে নাই, ইন্টারডিজিটেশন, ক্লিয়ার, ইন্টারডিজিটেশন হয়েছে। তো উইট ইজ জয়েন্টলি ফ্রম দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অবভিয়াস স্ট্রাকচার করলো আর ফাংশনাল ইউনিটটাকে, এই পুরো জিনিসটাকে আমরা কি হয়ে গেল, প্লাসেন্টা ফর্মেশন, ক্লিয়ার। তার মানে ট্রপোপ্লাস্টের কোরিওনিক ভিলাই, ক্লিয়ার, uterine tissue integrated jointly from the placenta. The placenta function আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, placenta facilitates the supply of the oxygen and nutrients to the embryo obviously, and also removal of the carbon dioxide and excretory substance produced by the embryo, জেনারেল কাজ। প্লাসেন্টার মধ্যে দুটো আম্বিলিক্যাল আর্টারি থাকে আর ওয়ান আম্বিলিক্যাল ভেইন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আম্বিলিক্যাল আর্টারি ক্যারি করে হচ্ছে ডিঅক্সিনেটেড ব্লাড, আর umbilical vein ক্যারি করে অক্সিডেটেড ব্লাড, এটা হচ্ছে এক্সেপশন পালমোনারি আর্টারির মতো, ক্লিয়ার। দ্য প্লাসেন্টা ইজ কানেক্টেড টু দ্য এমব্রায়ো থ্রু দ্য umbilical cord which helps in the transport of the substance to and fro from the embryo, সিম্পল কথা। এটা যদি প্লাসেন্টাল ভিলাই হয়, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ওয়াল, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ওয়াল,
এর মধ্যে ইন্টারজিডিয়েশন দেখতে পাচ্ছিস, কোরিওনিক ভিলাই, এগুলো সব হচ্ছে কোরিওনিক ভিলাই, মানে প্লাসেন্টাল ভিলাই বা কোরিওনিক ভিলাই। ট্রোপোপ্লাস্ট দিয়ে ট্রোপোপ্লাস্টের প্রজেকশনগুলো অ্যাটাচড হয়েছে, ইমপ্ল্যান্টেশনে হেল্প করেছে। দ্য ক্যাভিটি অফ দ্য ইউটেরাস ইয়ক স্যাক, ইয়ক স্যাক মনে রাখি, ইয়ক স্যাক নিউট্রিশনে হেল্প করে, ঠিক আছে বাচ্চার। এটা এমব্রায়ো, এমব্রায়ো একটা জিনিস দিয়ে কভার থাকে, সেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড, তাই তো? তাহলে মনে রাখিস যে এই যে ধর এটা হচ্ছে তোর পুরো অ্যামনিওটিক ক্যাভিটি, এটা হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টার সাথে আম্বিলিকাল ভেসেল দিয়ে, আম্বিলিকাল তিনটে জিনিস দেখলাম, দুটো আম্বিলিকাল ভেন, একটা আর্টারি, হ্যাঁ। আম্বিলিকাল ভেসেল দিয়ে কি অ্যাটাচ থাকে? বাচ্চার নাভির সাথে অ্যাটাচড। এটা হাত পা, ধরে নিলাম হাত পা। আর এইখানে এটা পুরোটাই একটা ফ্লুইড দিয়ে ঘেরা থাকে, যে ফ্লুইড থাকে এটাকে বলে কি? অ্যামনিওটিক ফ্লুইড, ভেসে থাকে। এই অ্যামনিওটিক ফ্লুইডের মেইন কম্পোজিশন কি? বাচ্চার হিসু। বাচ্চা যে হিসু করবে, সেই হিসুটাই আলটিমেটলি অ্যামনিওটিক ফ্লুইডের মেইন কম্পোজিশন। আর বাচ্চার স্কিনের স্ক্যালোসও থাকে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে প্লাসেন্টা, এটা হচ্ছে প্লাসেন্টা, এটা হচ্ছে আম্বিলিকাল ভেসেল। এই যে এই তিনটে জিনিস দেখিয়েছি, তিনটে আম্বিলিকাল ভেসেল যেটা দিয়ে কানেক্টেড, ক্লিয়ার? দুটো আম্বিলিকাল আর্টারি, একটা আম্বিলিকাল ভেন। আর পুরো যেটা কি, এটাকে কি বলবো? অ্যামনিওটিক ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি, মনে থাকবে? ওকে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তা আম্বিলিকাল কর্ড দেখ, এই আম্বিলিকাল কর্ড, বাচ্চা এখানে যার ফ্লুইড আছে অ্যামবিলিকাল, এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ক্যাভিটি আছে। ইয়ক্স একটা আলাদা আছে, ইয়ক এমরা দিচ্ছে। প্লাগ অফ মিউকাস ইন দ্য সার্ফেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাটা ধর ভেতরে ধরে আছে, ইউটেরাসের ক্যাভিটির মধ্যে বাচ্চা আছে, কোনো সময় বাচ্চাটা টুক করে এখান থেকে নিচ দিয়ে বেরিয়ে গেল, ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বেরিয়ে গেল, এরকম তো হতে পারে? হয় না, কারণ কি? প্রোজেস্টেরন যে হরমোনটা আছে, প্রোজেস্টেরন, প্রেগনেন্সিতে কি থাকে হরমোন? পি ফর প্রেগনেন্সি, পি ফর প্রোজেস্টেরন, পি ফর প্লাগিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবি, পুরো প্রেগনেন্সিতে প্রোজেস্টেরন হরমোন ইনট্যাক্ট থাকে। এই কারণে প্রেগনেন্সিতে মনে রাখবি, মেনস্ট্রুয়েশনের মেন কারণ কি? মেনস্ট্রুয়েশনের মেন কারণ হচ্ছে ডিক্রিজ লেভেল অফ প্রোজেস্টেরন, সাডেন ডিক্রিজ লেভেল অফ প্রোজেস্টেরন। ভালো করে শোন, সাডেন ডিক্রিজ লেভেল অফ প্রোজেস্টেরন লিডস টু মেনস্ট্রুয়েশন। তো সারা প্রেগনেন্সির সময় প্রোজেস্টেরন হরমোন এত থাকে যে প্রোজেস্টেরন হরমোনের কোনো ফলই হয় না, তাই প্রেগনেন্সিতে কখনো মেনস্ট্রুয়াল সাইকেল হয় না। 9 মাস প্রেগনেন্সি থাকে, 9 মাস প্রেগনেন্সিতে menstrual cycle absent. During pregnancy, menstrual cycle absent due to high progesterone hormone. High progesterone hormone. A plug the mucus of the cervix. এবার একটা জিনিস মনে রাখ, যে সার্ভাইকেল যে মিউকাস থাকে, সার্ভাইকেল মিউকাস মানে কি? দেখ, সিম্পল কথা ভাব, এই যে সার্ভিক্স, আর এটা হচ্ছে সার্ভিক্স, এখানে একটা মিউকাস লাইক সাবস্টেন্স, মানে চটচটা মতো থাকে। এ কি করবে? এ মেন যে কাজ করে সেটা হচ্ছে স্পার্মের এন্ট্রি বা এন্ট্রিটাকে মডুলেট করে। যদি এই সার্ভিক্সের সিক্রিশন খুব ঠিক থাকে, মানে খুব শক্ত থাকে, থাকে, তাহলে কি হবে? এই জিনিসটা যেতে পারবে না, এ বাধা দেবে স্পার্মকে যেতে। যদি এটা খুব নরম থাকে, তখন ইজিলি স্পার্ম ওপরের দিকে চলে যেতে পারবে, মানে ওভামকে মিট করার জন্য চলে যেতে পারবে। তো আপ টু 14তম দিন, মানে যেটা ফলিকুলার ফেজ বলি আমরা, ততক্ষণ নামকি ইস্ট্রোজেন মেনলি প্রিডমিনেটিং হরমোন। প্রথম 14 দিন মেনস্ট্রুয়াল সাইকেলে ইস্ট্রোজেন বেশি বেশি করে থাকে, তাই ইস্ট্রোজেন কি করে? এই সার্ভাইকাল মিউকাসকে থিন করে দেয়, পাতলা করে দেয়, তাই ইজিলি স্পার্ম 14তম দিনে ঢুকে গিয়ে ফার্টিলাইজ করতে পারে। কিন্তু ভালো করে মনে রাখ, কিন্তু প্রবলেমটা হচ্ছে, যদি প্রোজেস্টেরন থাকে, তাহলে এই সার্ভাইকাল মিউকাসটা খুব ঠিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্পার্ম আর এন্ট্রি করতে পারে না। তাই জন্য ফলিকুলার ফেজ যখন শেষ হয়ে যায়, মানে তো লিউটিয়াল ফেজ তৈরি হয়, তখন কি স্পার্ম ফার্টিলাইজ করতে পারে না। সেম একই রকম প্রিন্সিপাল এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। প্রেগনেন্সির সময় এই প্রোজেস্টেরন কি করবে? সার্ভাইকাল মিউকাসকে কি করে দেবে? ঠিক করে দেবে। দে থিকেন দ্য সার্ভাইকাল মিউকাস। ঠিক করে দিলে কি হবে? এই জায়গাটা ঠিক হয়ে গেল, নতুন স্পার্ম তো কোনো আসতেই পারবে না। সব থেকে বড় অ্যাডভান্টেজ কি? এটা একদম পুরো একদম গেটওয়ে, ওটা ক্লোজ, দরজা বন্ধর মতো হয়ে গেল। এই ভেতরে যে এই এত বড় আমাদের স্পিসিয়াস জিনিসটা আছে, এই যে আমার এমব্রাটা আছে, সেটাও এখান দিয়ে বেরোতে পারবে না, কারণ এটা প্লাগিং এফেক্ট হয়ে গেল, এখানে বন্ধ হয়ে গেল গেটটা। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্লাসেন্টা অলসো অ্যাক্ট অ্যাজ এ এন্ডোক্রিন টিস্যু অ্যান্ড প্রডিউসেস সেভারাল হরমোন। এন্ডোক্রিন গ্ল্যান্ড কি করে? আমাদের হরমোন রিলিজ করে। তো প্লাসেন্টাও একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসেবে অ্যাক্ট করে। কী কী হরমোন রিলিজ করে? এইচসিজি, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তার মানে মনে রাখ, কী কী হরমোন রিলিজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরমোনসের লিস্ট। একটা হচ্ছে এইচসিজি, যেটার জন্য আমাদের ভমিটিং হয়, আফটার প্রেগনেন্সি আসার পর আমরা ফিমেলদের মধ্যে ভমিটিং হয়। যেটা আরেকটা ইম্পর্টেন্স আছে, আমরা যে ইউরিন
প্রেগনেন্সি টেস্ট করি না, প্রেগনেন্সি কিট টেস্ট, ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট, সেটার জন্য এই এইচসিজি হরমোনটা ব্লাড থেকে আলটিমেটলি ইউরিনে কতটা ডিটেক্ট করা যায়, এইচসিজি হরমোনের উপরে ডিপেন্ড করে আলটিমেটলি আমাদের কিট টেস্টটা হয়। নেক্সট হচ্ছে কি হরমোন কি হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন, থার্ড হচ্ছে ইস্ট্রোজেন, আর সব থেকে মারাত্মক হরমোন কি প্রোজেস্টেরন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন দ্য ল্যাটার ফেজ অফ প্রেগনেন্সি হরমোন কল রিল্যাক্সিন, তার মানে রিল্যাক্সিন মানে হচ্ছে রিল্যাক্সিন হরমোন মনে রাখবি লেটার ফেজে রিলিজ হয়, ঠিক আছে, কি বললাম লেটার ফেজ মানে প্রথম দিকে রিলিজ হয় না, ঠিক আছে। ইট ইজ অলসো সিক্রিটেড বাই দ্য ওভারি, কাত দিয়ে সিক্রিট হয়, ওভারি দিয়ে সিক্রিট হয়, কিন্তু লেটার ফেজে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেটার ফেজ, প্রথম দিকে হয়। লেট আস রিমেম্বার দ্যাট HCG, HPL and relaxin are produced in women only during pregnancy. তোকে জিজ্ঞেস করবে অনলি ডিউরিং প্রেগনেন্সি কোন কোন হরমোন রিলিজ হয়, ভেরি ভেরি সুপারস্টার এমসিকিউ, নিটেও প্রচুরবার এসছে। তিনটে জিনিস, HCG, HPL আর হচ্ছে রিল্যাক্সিন। কারণ দেখ ইস্ট্রোজেন প্রজেস্টেরন তো এমনি নর্মাল ক্ষেত্রেও হয়, HCG আর HPL হয় না, তাহলে কি HCG, HPL আর রিল্যাক্সিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, in addition, during pregnancy, the levels of other hormones like estrogen, progesterone, cortisol, prolactin, thyroxine are increased. তোকে জিজ্ঞেস করবে যে কোন কোন হরমোন ডিউরিং দ্য প্রেগনেন্সি ইনক্রিজ করবে, তোকে কি হবে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাকটিন আর হচ্ছে থাইরক্সিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইরক্সিনের ইম্পর্টেন্স কি, থাইরক্সিন যদি ইনক্রিজ না করতো তাহলে বাচ্চার বাড়িতে থাইরক্সিন যাবে না, থাইরয়েড হরমোন যাবে না, তাই না, থাইরক্সিন না গেলে থাইরয়েড হরমোনই যাবে না, সিম্পল কথা। থাইরয়েড হরমোন না গেলে কি হবে, বাচ্চা ক্রেটিনিজম নিয়ে জন্মাবে, বাচ্চার আইকিউ কম হবে, বাচ্চা শর্ট হাইটেড হবে, ছোটা বাচ্চা হবে, নাটা বাচ্চা হবে, মেন্টাল আইকিউ কম হবে, বুদ্ধি কম হবে, ঠিক আছে। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু ইনস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল মানে হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন। প্রোল্যাকটিন কেন মারে, প্রোল্যাকটিন মারে তোরা জানিস মিল্ক প্রোডাকশনের জন্য প্রোল্যাকটিন মারে। আর ইনক্রিজ সেভারাল ফোর্স ইন ম্যাটারনাল ব্লাড, ইনক্রিজ প্রোডাকশন অফ দিস হরমোন আর এসেনশিয়াল and supporting the fetal growth. Fetal growth এর জন্য ইম্পর্টেন্ট। মেটাবলিক চেঞ্জেস ইন দ্য মাদার অ্যান্ড মেনটেন্স অফ দ্য প্রেগনেন্সি, মেটাবলিক চেঞ্জেসকে মেনটেন করে আর মেনটেন্স অফ দ্য প্রেগনেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমিডিয়েটলি আফটার ইমপ্লান্টেশন দ্য ইনার সেল মাস ডিফারেন্সিয়েট ইন্টু দ্য আউটার লেয়ার কল একটোডার্ম অ্যান্ড ইনার লেয়ার কল এন্ডোডার্ম। এর মধ্যে একটো এন্ডো মেসোডার্ম সব কি ইনার সেল মাস থেকে তৈরি হয়। এই মেসোডার্ম সুন অ্যাপিয়ার্স বিটুইন দ্য একটো অ্যান্ড দ্য মেসো, ভালো করে মনে রাখ, এটা হচ্ছে একটোডার্ম থেকে আমাদের মেনলি কি হয় স্কিন, এটা হচ্ছে এন্ডো, এটা হচ্ছে এন্ডোডার্ম থেকে আমাদের কি তৈরি হয়, যে কোনো বডির অর্গ্যান, লিভার, স্প্লিন এসব, ঠিক আছে। আচ্ছা, বেশিরভাগ অর্গান। আরেকটা মনে রাখিস যে মেসোডার্ম থেকে আমাদের কি হয়, আমাদের কানেকটিভ টিস্যুগুলো তৈরি হয়, মানে হচ্ছে কি ব্লাড ভেসেল, মাসেল, কার্টিলেজ, ঠিক আছে, ব্লাড ভেসেল, মাসেল, কার্টিলেজ এগুলো তৈরি হয়েছে মেসোডার্ম। তাহলে মেসো একটু আর এন্ডোর মাঝখানে থাকে। These three layers will give rise to all tissues, but the sub organs in adults. It needs to be mentioned that the inner cell must contain the certain cell that called stem cells. Stem cells হচ্ছে এমন একটা জিনিস যেটা সব কিছু সেলসে ডিফারেন্সিয়েট করে সব কিছু জিনিস দিতে পারে। তাহলে ইনার সেলের মাসের মধ্যে আমরা স্টেম সেলস থাকে, দ্যাট ইজ হ্যাজ দ্য পোটেন্সি টু গিভ রাইজ অফ অল দ্য টিস্যুস অ্যান্ড অর্গানস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে what are the major features of the embryonic development of the very 9 months of pregnancy? 9 months হয় 9 মাস 9 দিন বলা হয়, 9 মাস 9 দিন 7 দিন, 9 মাস 7 দিন, ঠিক আছে, 9 মাস 7 দিন। তো 9 months প্রেগনেন্সি হয়। ডু ইউ নো হাউ মেনি মান্থস প্রেগনেন্সি ইন লাস্ট ডগস এর খুব কম হয়, ঠিক আছে, ক্যাটসের ক্ষেত্রে। আচ্ছা, মনে রাখি যে আমাদের যেমন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তেমনি ওদের হয় হচ্ছে ইস্ট্রাস সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেল যেমন প্রত্যেক মাসে হয়, এভরি মান্থ, ঠিক আছে, তাই জন্য এভরি মান্থে একটা ফিমেল ক্যাপাবেল, মনে রাখি মেনস্ট্রুয়াল সাইকেল যদি না হতো তাহলে এভরি মান্থে ফিমেল ক্যাপাবেল হতো না একটা বাচ্চা নেওয়ার জন্য। এভরি মান্থ মেনস্ট্রুয়াল সাইকেল প্রত্যেক মাসে হওয়া মানে প্রত্যেক মাসে ওভাম রিলিজ হচ্ছে, প্রত্যেক মাসে ফার্টিলাইজেশনের চান্স আছে, তাহলে প্রত্যেক মাসে তুই একটা বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখিস, মানে যে কোনো একটা মাসে বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখিস, মেনস্ট্রুয়াল সাইকেল হয় বলে। ইস্টার সাইকেলের ব্যাপারটা এরকম, ইস্টার সাইকেল সিজনের উপর ডিপেন্ড করে, যেমন ব্রিডিং সিজন, যেমন কুকুরদের ব্রিডিং সিজন দেখবি, পুজোর সময় দেখবি পাড়ায় ঠাকুর দেখতে গেছিস দেখবি কুকুররা ব্রিড করছে, কারণ কুকুরদের ইস্টার সাইকেল ওদের সবসময় হয় না, ক্লিয়ার। আর মেনস্ট্রুয়াল সাইকেলকে আমাদের সবসময় একটাই আমরা প্রেগনেন্সি দিই, একটাই বাচ্চা হয় সাধারণত, কোনো সময় টুইন হয়, এটা খুব কম আনকমন, কিন্তু
ইস্টার সাইকেলে কি হয়, যে ডগ স্টক একসাথে 4-5টা বাচ্চা দেয়, ওদের মাল্টিপল প্রেগনেন্সি হয়, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে হয়। এটা হচ্ছে মেন ডিফারেন্স। ফাইন্ড আউট ইন হিউম্যান বিংস আফটার 1 month অফ প্রেগনেন্সি দ্য এমব্রায়োস হার্ট ইজ ফর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে হাইলাইটেড পয়েন্ট, এখান থেকেও প্রচুরবার কোশ্চেন এসেছে। ফার্স্ট মান্থে হার্ট তৈরি হবে, তার মানে ফার্স্ট 5 উইক্সের মধ্যে, 1 মাস মানে কি 4 উইক্স, মানে 5 উইক্সের মধ্যে আমার কি হয়ে যাবে, হার্ট তৈরি হবে। ফার্স্ট অর্গান যেটা ফর্মড হয়, ফার্স্ট অর্গান ফর্মড হচ্ছে হার্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন হার্ট ফর্ম হতে হবে, সারা বডিতে ব্লাড সার্কুলেশনটা কে করবে, না সেটা হচ্ছে আটমোস্ট ইম্পর্টেন্ট। দেখ, হার্ট সবার ফার্স্টে তৈরি হয় আর সবার শেষে মারা যায়। যতক্ষণ না হার্ট কাজ বন্ধ করছে ততক্ষণ মারা যাবি না। হার্ট 24/7 আওয়ার্স কাজ করে না, টিল ডেথ পর্যন্ত। সবার আগে তৈরিও হবে আর সবার শেষে শেষও হবে। দ্য ফার্স্ট সাইন অফ দ্য গ্রোয়িং ফিটাস মে বি নোটিস বাই লিসেনিং দ্য হার্ট সাউন্ড কেয়ারফুলি থ্রু দ্য স্টেথোস্কোপ। বাচ্চাদের জন্য আলাদা স্টেথোস্কোপ হয়, ওটা দিয়ে আমরা শুনি, বুঝতে পেরেছি বাচ্চাটা হয়েছে। পেট ইউএসজি করেও বোঝা যায় যে হার্ট দেখা যায়, ঠিক আছে, সে তো আছেই, বাট ক্লিনিক্যালি শোনা যায়। বাই দ্য এন্ড অফ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য প্রেগনেন্সি, মানে 8 সপ্তাহ পরে, দ্য ফিটাস ডেভেলপ লিমস অ্যান্ড ডিজিটস, মানে পা হাত পা তৈরি হয়। তাহলে ওরা কি সেকেন্ড মান্থ বা 8 উইক্স এরকমভাবে দিতে পারে, 8 উইক্স, লিমস অ্যান্ড ডিজিটস, লিমস অ্যান্ড ডিজিটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। বাই দ্য এন্ড অফ দ্য 12 উইক্স, মানে 3 মান্থস, most of the major organ system are developed. For example, limbs and the external genitalia organs are well developed. তাহলে মানে ফার্স্ট ট্রাইমিস্টার বা 3 মান্থস, 12 উইকস বা ফার্স্ট ট্রাইমিস্টার, প্রত্যেকটা 3টে ট্রাইমিস্টার হয় 3 মাস করে। ফার্স্ট ট্রাইমিস্টার কি হবে, মেজর অর্গান সিস্টেম ডেভেলপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি, দ্য ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য হেয়ার অন দ্য হেড আর ইউজুয়ালি অবজার্ভ ডিউরিং দ্য 5th মান্থ। এই জায়গা থেকে প্রচুরবার কোশ্চেন এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস, বাচ্চা প্রথম নড়াচড়া করবে কিন্তু 5 মাসের পর থেকে। অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য হেয়ার অন দ্য হেড, মাথায় চুল, ইন দ্য 5th মান্থ। ক্লিয়ার? তার মানে রোগী ফিটাল মুভমেন্ট, এখানে থেকে মনে রাখতে পারি, ফার্স্ট মুভমেন্ট, এফ ফর ফার্স্ট মুভমেন্ট, এফ ফর 5th মান্থ, ঠিক আছে, এফ ফর 5th মান্থ। আর 5th মান্থে হেয়ারও জেনারেট, ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। বাই দ্য এন্ড অ্যাবাউট দ্য 24 উইকস বা সেকেন্ড ট্রাইমিস্টার, 24 উইকস মানে কত, 6 মাস, 6 into 4, the body is covered with fine hair, eyelids separate and eyelashes are formed. ক্লিয়ার? তার মানে আইলিড হবে, আইল্যাশেস হবে, ঠিক আছে, আইল্যাশেস, ঠিক আছে। আর কি হবে, সারা বডিতে কিন্তু অল্প অল্প চুল হবে। তার মানে কি, ফার্স্টে মাথায় চুল হয়, সেটা হচ্ছে 5th মান্থে। আর অ্যাট দ্য এন্ড অফ 12 উইকস বা সেকেন্ড ট্রাইমিস্টার আমার সারা বডিতে চুল হবে, আইলিড সেপারেট হবে, দুটো আইলিড আলাদা হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্ড আইল্যাশেস আর ফর্ম। বাই দ্য এন্ড অফ দ্য 9th মান্থ ফিটাস ইজ ফুললি ডেভেলপ, 9 মাস হয়ে গেল, অ্যান্ড রেডি ফর ডেলিভারি। এবার বাচ্চা বেরোবে, ক্লিয়ার? এবার এখানে কিছু পার্চুরেশন ল্যাকটেশন আমরা জানতে হবে। পার্চুরেশন মানে বাচ্চা ডেলিভারি। দ্য অ্যাভারেজ ডিউরেশন অফ দ্য হিউম্যান প্রেগনেন্সি ইজ 9 মান্থস, which is called the gestation period. এই জন্য আমরা বলি প্রোজেস্টেরন হরমোন, জেস্টেশন, প্রোজেস্টেশন, ঠিক আছে। এই কারণে প্রোজেস্টেরন হরমোনটার নামকরণ এভাবেই হয়েছে, সারা প্রেগনেন্সি জুড়ে থাকে, ঠিক আছে। ভিগোরাস কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি কজেস এক্সপালশন অফ দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস। যদি কন্ট্রাকশন হয়, তাহলে মানে ভাব, এই যে মাসেলগুলো আছে, মায়োমেট্রিয়ামে যে মাসেলগুলো আছে, এরা কন্ট্রাকশন করছে, তাহলে কি হবে, এই বাচ্চাটা যার মাথাটা এখানে যাচ্ছে, এবার টুক করে কন্ট্রাকশনের জন্য বেরিয়ে গেল। সবসময় মনে রাখবি, আপার পার্ট ফিটাসে, ইউটেরাসের আপার পার্টটা কন্ট্রাকশন হতে হবে, আর নিচের পার্টটা কি করতে হবে, ডাইলেট হতে হবে, নাহলে তো বাচ্চাটা বেরোবে না। দুপাশে যদি কন্ট্রাকশন হয়, দুপাশে যদি ওপরেও নিচেও কন্ট্রাকশন হওয়া শুরু করে, তাহলে বাচ্চা বেরোবে না। ওপরটা কন্ট্রাকশন হবে আর নিচেরটা কি হবে, রিল্যাক্সেশন, ঠিক আছে। এটা ইউটেরাসের ফান্ডা। এই ওপরে কন্ট্রাকশন হবে আপার পার্টে, নিচের পার্ট রিল্যাক্সেশন হবে। এই পুরোটাই মেনটেন করে কে বলতো, এই পুরোটাই একদম কোঅর্ডিনেট ভাবে মেনটেন করা হচ্ছে অক্সিটোসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস তো বলেইছি অক্সিটোসিন করে। দ্য প্রসেস অফ ডেলিভারি অফ দ্য ফিটাস, দ্যাট ইজ কল্ড পার্চুরেশন হরমোন কি, অক্সিটোসিন। দ্য পার্চুরেশন ইজ ইন্ডিউসড বাই এ কমপ্লেক্স, সিম্পল না, কমপ্লেক্স নিউরোএন্ডোক্রাইন মেকানিজম। নিউরোএন্ডোক্রাইন মানে কি, হরমোনসও আছে, নার্ভ মানে ব্রেনেরও সিগন্যাল আছে। The signal from the parturition originate from the fully developed fetus and the placenta. Very very important. ভালো করে শোন, এই যে সিগন্যালটা আসবে পার্চুরেশনের জন্য, যে ইউটেরাস কন্ট্রাক্ট করা শুরু করবে, তার সিগন্যাল কিন্তু
ফিটাস তো অবভিয়াসলি ফুললি ডেভেলপড হতে হবে, ডেভেলপ মানে 9 মাসের মতো যখন হবে, ফুললি ডেভেলপ ফিটাস অ্যান্ড প্লাসেন্টা কিন্তু ভুললে চলবে না, অনেক সময় কি ইচ্ছা করে ফুললি ডেভেলপ ফিটাস অনলি দিয়ে দেয়। প্লাসেন্টাও ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর দ্য সিগন্যাল জেনারেশন, ক্লিয়ার, হুইচ ইন্ডিউস ফার্স্টে সবসময় মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন জেনারেট করবে, যেটাকে বলে ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ইজেকশন মানে কি, বের করে দেওয়া, ইজেকশন অফ দ্য মিল্ক বলেছিলাম না, তো ইজেকশন অফ দ্য মিল্ক, এটাকে ফার্স্টে মাইল্ড হবে। এবার কি হবে, যখনই ইউটেরাস কন্ট্রাক্ট করা শুরু করবে সঙ্গে সঙ্গে মানে ইউটেরাস কন্ট্রাক্ট করা শুরু করবে, ভালো করে শোন, দিস ট্রিগার্স দ্য রিলিজ অফ অক্সিটোসিন। যেই কন্ট্রাক্ট করবে সঙ্গে সঙ্গে বেশি বেশি করে অক্সিটোসিন রিলিজ হবে, যত বেশি বেশি করে অক্সিটোসিন রিলিজ হবে তত বেশি বেশি করে কি হবে, কন্ট্রাকশন হবে, যত বেশি বেশি করে কন্ট্রাকশন হবে তত বেশি বেশি করে আবার অক্সিটোসিন রিলিজ হবে। তাহলে এটা কিসে চলে যাচ্ছে, ভিসিয়াস সাইকেল। যেমন আমি বলেছিলাম অক্সিটোসিন সব জায়গায় ভিসিয়াস সাইকেল করে, বন্ডিং হরমোনের ক্ষেত্রেও ভিসিয়াস সাইকেল, একবার হাক করলে আরেকবার হাক করতে ইচ্ছা করবে, আবার এখানেও ভিসিয়াস সাইকেল, লেবার হরমোনের ক্ষেত্রেও ভিসিয়াস সাইকেল করছে, এটাকে বলে ভিসিয়াস সাইকেল। এটা পজিটিভ ভিসিয়াস সাইকেল, এটা ভালোর জন্য হচ্ছে, তাই জন্য বলে পজিটিভ ভিসিয়াস সাইকেল। নেগেটিভ ভিসিয়াস সাইকেল কি, আমরা ডিপ্রেশনে যখন চলে যাই, একবার ডিপ্রেশন হলো পরে পরীক্ষাটা খারাপ হলো, ডিপ্রেশনের জন্য পরে পরীক্ষাটা খারাপ হলো তো আরও ডিপ্রেশন হলো, আবার পরে পরীক্ষা খারাপ হলো, এটা হচ্ছে নেগেটিভ ডিপ্রেশন, নেগেটিভ ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল মানে চক্রাকারে ঘুরতে থাকছে তো ঘুরতেই থাকছে, ঘুরতে থাকছে তো ঘুরতেই থাকছে, ঘুরতে থাকছে তো ঘুরতেই থাকছে, এটা হচ্ছে ভিসিয়াস সাইকেল। আচ্ছা, দিস ট্রিগার্স দ্য অক্সিটোসিন রিলিজ ফ্রম দ্য ম্যাটারনাল পিটুইটারি। এবার তোকে জিজ্ঞেস করবি অক্সিটোসিনটা কার থেকে বেরোয়, ফিটাল পিটুইটারি না ম্যাটারনাল পিটুইটারি? অক্সিটোসিন হরমোনটা কিন্তু ম্যাটারনাল হরমোন, ম্যাটারনাল পিটুইটারি থেকে রিলিজ করে, মানে ম্যাটারনাল হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়, রিলিজ হয় কোথা থেকে, ম্যাটারনাল পিটুইটারি, নট ফিটাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট জোন, এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে করতে পারে, ঠিক আছে, কোশ্চেন যদি ঘুরিয়ে করে এখান থেকে ঘুরিয়ে করবে, ক্লিয়ার। অক্সিটোসিন অ্যাক্ট অ্যাজ এ ইউটেরাইন, oxytocin act as a uterine muscle, acts on uterine muscle and cause stronger uterine contraction, which in turn stimulates the further secretion of the oxytocin. This stimulatory reflex between the uterine contraction and oxytocin secretion continues, resulting in stronger and stronger contraction. যেটা আমি এক্ষুনি বললাম ভিসিয়াস সাইকেল, দিস ভিসিয়াস সাইকেল। একবার অক্সিটোসিন রিলিজ করলো, স্ট্রঙ্গার ইউট্রেন কন্ট্রাকশন করলো, ইউট্রেন কন্ট্রাক্ট করলো, এইটা কন্ট্রাকশনটা আবার ফার্দার অক্সিটোসিন রিলিজে স্টিমুলেশন করবে, এই ইউট্রেন রিলিজ করলো আরও বেশি কন্ট্রাকশন করবে, তাহলে কি স্ট্রঙ্গার যতক্ষণ না বাচ্চাটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা হতে থাকবে। দিস লিডস টু এক্সপালশন অফ দ্য বেবি অফ দ্য ইউটেরাস থ্রু দ্য বার্থ ক্যানেল। আচ্ছা, বার্থ ক্যানেল কি দিয়ে তৈরি হয়, আগেই বলেছিলাম, একটা হচ্ছে কি বল, একটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল প্লাস ভাইজাইনা, দুটো নিয়ে বার্থ ক্যানেল তৈরি হয়। সুন আফটার দ্য ইনফ্যান্ট ইজ ডেলিভার্ড দ্য প্লাসেন্টা ইজ অলসো এক্সপেলড আউট অফ দ্য ইউটেরাস। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চা তো ডেলিভার হয়ে গেল, প্লাসেন্টাকেও তো ডেলিভার করতে হবে, না হলে কি যদি প্লাসেন্টা থেকে যায় পেটের মধ্যে মানে ইউটেরাসের মধ্যে, তাহলে কিন্তু এক্সেসিভ ব্লিডিং হয়ে মা মারা পর্যন্ত যেতে পারে। এই কারণে আমরা প্লাসেন্টাকে আস্তে 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 করে, দেখ প্লাসেন্টা কি, সিম্পল কথা ভাব, এখানে আমি বলছিলাম না প্লাসেন্টার সাথে অ্যাটাচ থাকে বাচ্চা, তাহলে এই প্লাসেন্টা নাভির সাথে কি, প্লাসেন্টা অ্যাটাচড আম্বিলিক্যাল ভেসেল দিয়ে, এটা হচ্ছে প্লাসেন্টা, এটা ইউটেরাসের গায়ে লেগে আছে, এন্ডোমেট্রিয়ামের গায়ে। তাহলে বাচ্চাটা যখন বেরিয়ে গেল, আস্তে আস্তে আমরা কি করবো, এই আম্বিলিক্যাল কর্ডটাকে পেঁচিয়ে আস্তে আস্তে বার করবো, প্লাসেন্টাকে সেপারেট করে বার করবো, ঠিক আছে। প্লাসেন্টা ইজ অলসো এক্সপেলড আউট অফ দ্য ইউটেরাস। হোয়াট ডু ইউ থিঙ্ক ডক্টর ইনজেক্ট টু ইনডিউস ডেলিভারি? যদি আমরা ডেলিভারিটা তাড়াতাড়ি করতে চাই তাহলে আমরা কি বাইরে থেকে কি দেবো, অক্সিটোসিন দিয়ে দেবো। অক্সিটোসিন দিলেই কি হবে, এই কন্ট্রাকশন করবে, এই ডেলিভারি প্রসেসকে কি করবে, ফাস্টেন করবে, তাড়াতাড়ি করতে হেল্প করবে, ক্লিয়ার। আচ্ছা, দ্য ম্যামারি গ্ল্যান্ড অফ দ্য ফিমেল আন্ডারগো ডিফারেন্সিয়েশন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড স্টার্ট প্রডিউসিং। ভালো করে যতক্ষণ তুই যৌবনে ছিলি, যতক্ষণ না বিয়ে করিসনি, ঠিক আছে, বা যতক্ষণ না প্রেগনেন্সির জন্য চিন্তা ভাবনা করছিস, ততক্ষণ কি তোর ম্যামারি গ্ল্যান্ড এক টাইপের। যখনই তুই প্রেগনেন্সির জন্য চিন্তা ভাবনা করলি, তোর আফটার ম্যারেজ হরমোন লেভেল ফ্ল্যাকচুয়েট করলো, সঙ্গে সঙ্গে তোর কি হলো, ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে হরমোনের লেভেলও ফ্ল্যাকচুয়েট করা শুরু করে দিল। কি এবার প্রেগনেন্সি আসছে তখন কি হরমোন বেশি সিক্রিট হবে, প্রোল্যাকটিন, ব্রেস্ট মিল্ক প্রোডাকশন করবে, ক্লিয়ার। তাহলে দ্য ম্যামারি গ্ল্যান্ডস অফ দ্য ফিমেল আন্ডারগো ডিফারেন্সিয়েশন কথাটা মানেটাই হচ্ছে কোনো একটা জিনিস তৈরি হবে, তাই জন্য একটা সেলের একটা ডিফারেন্সিয়েশন হয়, মানে একটা জিনিস তৈরি হওয়ার দিকে অগ্রসর হয়, ক্লিয়ার, ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড স্টার্ট প্রডিউসিং মিল্ক টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি বাই দ্য প্রসেস অফ ল্যাকটেশন। বাই
যতই প্রেগনেন্সি এন্ডের দিকে যাবো, 8-9 মাসের দিকে যাবো, তত আমার কি হবে, প্রোল্যাক্টিন লেভেল বাড়তে থাকবে, প্রোল্যাক্টিন লেভেল বাড়তে থাকবে। ক্লিয়ার? দিস হেল্পস ইন মাদার ইন ফিডিং দ্য নিউ বর্ন। অবভিয়াসলি দ্য মিল্ক প্রডিউস ডিউরিং দ্য ইনিশিয়াল ফিউ ডেজ অফ দ্য ল্যাকটেশন ইজ কল্ড কোলেস্ট্রল। বাচ্চা বেরিয়ে গেল পেট থেকে, প্রথমেই বাচ্চা বেরিয়ে গেল, প্রথমেই আমার যে মানে মিল্কটা তৈরি হয় সেটাকে আমরা বলি কোলেস্ট্রাম। এই কোলেস্ট্রামটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিল্ক। অনেক সময় এই মিল্কটা একটুখানি ইয়েলিশ কালারের হয় বলে অনেক সময় 15 দিনের সব গ্রামের দিকে লোকেরা না ওই মিল্ক খাওয়াবে না বাচ্চার মাকে, কিন্তু ওটা হচ্ছে সব থেকে একদম নিউট্রিয়েন্ট সোর্স, সব থেকে ইমিউনোলজিক্যালি ইম্পর্টেন্ট, সব থেকে। ওটা যদি না খায় কোনো বাচ্চা, তাহলে কি তার বডিতে পরবর্তীকালে অনেক বেশি ইনফেকশন হওয়ার চান্স থাকে, তার বডি গ্রোথ বেশি করে হবে না বাচ্চাটা। ক্লিয়ার? তাহলে কি হবে, তা এই আইজিএ থাকে, সিক্রিটারি অ্যান্টিবডি বলে। আইজিএ মানে সিক্রিটারি অ্যান্টিবডি। আমাদের অনেক টাইপের অ্যান্টিবডি হয়, তো সব থেকে লার্জেস্ট অ্যান্টিবডি কি, আইজিএম। আইজিজি হচ্ছে প্ল্যাসেন্টা ক্রস করতে পারে, তাই তো, আর আইজিএটা কি, সিক্রিটারি অ্যান্টিবডি। ঠিক আছে, এটা আইজি কোলেস্ট্রমে পাওয়া যায়। অ্যান্ড কন্টেন্স সেভারাল অ্যান্টিবডিজ অ্যাবসলিউটলি এসেন্সিয়াল টু ডেভেলপ রেজিস্ট্যান্স অফ দ্য নিউ বর্ন বেবিজ এগেনস্ট দ্য ইনফেকশন। ঠিক আছে, এগেনস্ট দ্য ইনফেকশন, এটা এখানে লিখে নিই, এগেনস্ট দ্য ইনফেকশন। ইনিশিয়াল ফিউ ডেজ, প্রথম 3 দিন মনে রাখবি, প্রথম 3 দিন রিলিজ হয়। এটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা ইয়েলিশ কালারের হয়, ইয়েলিশ কালার লিখে রাখ, ইয়েলিশ কালার, ইয়েলিশ কালার। The breastfeeding during the initial period of the infant growth is recommended by the doctors for bringing up the healthy baby. দুটো জিনিস পয়েন্ট আছে, যারা সিজারিয়ান সেকশনে না হয় নর্মাল ডেলিভারি হয়, তাই বাচ্চাটা ভালো হয় বেশি। আগেকার দিনে তো সবসময় নর্মাল ডেলিভারি হতো। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ফার্স্ট 6 মান্থস বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতেই হবে, ইট ইজ মাস্ট 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 মাস্ট। এই কারণে দেখবি এখন ম্যাটারনাল লিভও হয়, ম্যাটারনাল লিভও দেয় প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি বা সরকারি কোম্পানি। 6 মাস ব্রেস্ট ফিড করাতেই হবে, কারণ 6 মাসের ব্রেস্ট ফিডের উপকারিতা অনেক। শিবাজি দা বস বলে একটা মুভি আছে হিন্দিতে, মানে অ্যাকচুয়ালি তামিল, ওটা ডাব করা, তো রজনীকান্তের, ওখানে বলছে যে আমার ছেলে প্রায় 5 বছর পর্যন্ত মায়ের দুধ খেয়েছিল, তাই জন্য আমার ছেলে বিশাল বড় স্কলার ওখানে শিবাজি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিশাল বড় মেরিটোরি আছে। তো এটাই বোঝা যাচ্ছে যে ব্রেস্ট মিল্কের উপকারিতা এতটাই যে ফার্স্ট 6 মাস তাকে খাওয়াতেই হবে ব্রেস্ট মিল্ক, যাতে বাচ্চা হেলদি হবে, বাচ্চার কোনো রোগ টোকের ক্ষমতা কমে যাবে, বাচ্চার অ্যাজমার ক্ষমতা কমে যাবে, অ্যাজমা হবে না। ঠিক আছে, এই ব্রেস্ট মিল্ক যখন খাওয়াবে তখনও মেনস্ট্রুয়েশন অফ। কেন মেনস্ট্রুয়েশন অফ থাকবে, কারণ মনে রাখিস এই সময় প্রোল্যাক্টিন লেভেল খুব বেশি থাকে। আমি বলেছিলাম প্রোল্যাক্টিন লেভেল, এই প্রোল্যাক্টিন লেভেল কি করে, জিএনআরএইচ হরমোনকে ইনহিবিট করে দেয়। জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই জিএনআরএইচ যদি ইনহিবিট হয় তাহলে কি হবে, এফএসএইচও ইনহিবিট হবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন ইনহিবিট হবে, আর ইনহিবিট হবে কে, এলএইচ হরমোন। আর এলএইচ এফএসএইচ যদি ইনহিবিট হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল অফ। তার মানে একটা মা যখন প্রেগনেন্ট হচ্ছে তখন তার ক মাস মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়, 9 মাস পেটে ধারণ করছে প্লাস 6 মানে 15 মাস। এই কারণে যাদের এন্ডোমেট্রিওসিস বলে রোগ থাকে, এন্ডোমেট্রিওসিস হয় হচ্ছে মেনস্ট্রুয়েশন যাদের হবে তাদেরই এটা রোগ হয়, এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে, এটা খুব বাজে রোগ। ঠিক আছে, তাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল যত হবে তত পেন হবে, প্রচুর পেন হয়, বিশাল পেন হয়। তো সেই ক্ষেত্রে বলা হয় যাদের এন্ডোমেট্রিওসিস হয় তাদের ক্ষেত্রে ইনফার্টিলিটিও আসে, বাচ্চা আসে না। তো এদেরকে বলা হয় যত তাড়াতাড়ি বিয়ে করে দেবে তত ভালো, কারণ প্রেগনেন্সি যখনই এসে যাবে তখন 15 মান্থস মেনস্ট্রুয়াল সাইকেল অফ। যখনই মেনস্ট্রুয়াল সাইকেল অফ, এই এন্ডোমেট্রিওসিসের যে ডিজিজের যে মানে কারণটা আছে সেটাই বন্ধ হয়ে যায়, তাহলে সেই সময়টা কি রিলিফ পাবে। আর একবার যদি প্রেগনেন্সি চলে আসে, দুবার মানে মিনিমাম যদি 2টো প্রেগনেন্সি হয়ে যায়, তাহলে এন্ডোমেট্রিওসিস রোগটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। প্রবলেমটা কি, এন্ডোমেট্রিওসিসের জন্য প্রেগনেন্সি আসেই না। ঠিক আছে, কিন্তু যদি একবার প্রেগনেন্সি হয়ে যায় এন্ডোমেট্রিওসিস রোগটা কমে যায়, অদ্ভুত একটা রোগ। ওয়ার্ল্ডের টপ 5 সব থেকে পেইনফুল ডিজিজের মধ্যে এন্ডোমেট্রিওসিস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। আমাদের এখন তো পিসিওএস প্রচুর হয়, বা মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস কিন্তু রিসেন্ট ট্রেন্ড, প্রচুর প্রচুর লোকের এন্ডোমেট্রিওসিস হচ্ছে, তাই অনেকের ফার্টিলিটি কমে যাচ্ছে। ক্লিয়ার? দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। ক্লিয়ার? তো আমরা খালি মেনস্ট্রুয়াল সাইকেল বাদ দিয়ে আমরা পুরোটাই পড়লে, মেনস্ট্রুয়াল সাইকেল তো আমার অবভিয়াসলি আপলোডেড আছে। এনি ডাউট? কোনো ডাউট নেই? ক্লিয়ার? দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। ওকে।